এখন অনেক দিন হয়ে গেল, অনেক দেরি করে ভিডিও দিচ্ছি, তাই তো? তোমরা কিন্তু সবাই এটাই ভাবছো যে দিদিভাই কেন এত দেরি করে ভিডিও দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার তো অনেক কাজ থাকে, তাই জন্য আমি ভিডিওটা এডিটিং করতে আমার খুব দেরি হয়ে যায়। ভিডিও কিছু কিছু করি, কিন্তু আর এডিটিং করতে আর একদমই টাইম থাকে না, তাই জন্য আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে যায়। তো আজকের ক্লাসের কাজ তোমাদের কিছু দেখাবো। তার আগে বলি যে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে দিও। এখানে দেখো, এই যে কামিজটা কাটিং করেছি, এর কোনো কিন্তু ডিজাইন ছিল না, একদম প্লেন। তাতে কি ভালো লাগে বলো? সেই জন্য আমি বললাম যে এই ধরনের একটা ডিজাইন করে দাও। আর এটা হচ্ছে প্যান্টের কাপড়। তো যে আমাদের কামিজে যে থ্রি পিসের যে বিয়েগুলো থাকে, তো প্যান্টের কাপড় দিয়ে এই সামনের এই গলার ডিজাইনটা দেখিয়ে দিলাম। আর আমার ছাত্রীরা করলো, তা কিভাবে ওইটা করতে হবে সেটাও আজকে আমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু তোমরা গলার ডিজাইনটা কেটে ফেলবে না, আগে পেপার পেস্টিং বসিয়ে আগে এই ডিজাইনটা করে নেবে। করে নেওয়ার পরে কিন্তু দেখো ঠিক মিডিল ভাবে বসাবে, যেমন যা আছে আর কি। বসানোর পরে দেখো ও পুরোপুরি মেশিনে বসে গেছে। আজকে কিন্তু জামাটা রেডি করেই ছাড়বে বন্ধুরা। তো চলো, আজকে দেখো জামাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমাদের 60% জুড়বে, পেছন পার্সেন্ট। তারপরে দেখো এটা হচ্ছে পেছনে যে ওই যে ঝিকঝাক দড়িবা দেখো, আর এ তো অনেকগুলো করেছে বন্ধুরা। তো এর হচ্ছে নতুন এসেছে, তোমরা দেখেছো কতদিন হলো, সবে সবে এসেছে। এ কিন্তু অনেক কাজ করেছে, তার সাথে সাথে কিন্তু আমাকে মিষ্টিও খাইয়েছে, সেটা কিন্তু তোমরা জানো বা দেখেছো। তো দেখো এইভাবে কাজ করতে আর ছাত্রীদের হাতে মিষ্টি খেতে কার না ভালো লাগে বলো? যখন আমরা নতুন কিছু করতে যাব তখন কিন্তু একদম কি বলবো, মন খুশি হয়ে যায়, সেটা যদি ভালোভাবে হয়। তো দেখো এ অনেকগুলো জামা করেছে, নিজের মেয়েদের করেছে, ভাইঝিদের করেছে, আরো পাশের বাড়ির কারো করেছে। তো অনেকগুলো 6টা 7টার মতন করেছে। তো এটা আজকে ওর নিজের জন্য বানালো। তো চলো, সবাই মিলে বলা হলো যে তোমাকে আজকে এই জামাটা পরতে হবে। ও পরে দেখাবে বন্ধুরা কেমন হয়েছে, তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই ধরনের ডিজাইন যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করবে। সব সময় তো আর পেরে ওঠা যায় না, তোমাদের কমেন্ট ধরে আমি যে কোনো দিন একদিনও আমি ঠিক বানিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে ডিজাইনগুলো করতে হয়। তো আজকের এই ডিজাইনটা কেমন লাগলো? আর এর দেখো লটকানটা একটু বেশি হয়ে গেছে, আমি বললাম একটু কিন্তু ছোট করে নেবে, তাতে দেখতে ভালো লাগবে। তো আজকের এই পর্যন্ত এই ডিজাইনটা, এই জামার লুকটা। তো আরো কিছু দেখার আছে, দাঁড়াও, তোমরা শুধু ভেবো না এটা কত সুন্দরভাবে করলাম বলো তো। দেখো একদম কিন্তু ফাইনালি কিন্তু সুন্দর একটা লুক আনতে গেলে তোমাকে তো একটু পরিশ্রম করতেই হবে। আর আমার ছাত্রীরা কিন্তু অনেকটাই পরিশ্রম করে, আমি যা যা কাজগুলো দিই কিন্তু পরের দিন ঠিক সেই কাজগুলো করে আনে। তো এখানে দেখো আমি যে বড় বাজার থেকে পিসগুলো এনেছিলাম, তো এত সুন্দর পিসগুলো, তো দেখো তোমাদের কিন্তু লোভ লেগে যাবে। আর আমি তো আমার বাড়ি থেকে অনেকগুলো বিক্রি করে ফেলেছি, আর দোকানে আনার সাথে সাথে এদের তো দেখো মেলা বসে গেছে, কে কোনটা নেবে না নেবে কিন্তু হুড়মুড়ি করছে। তো দেখো প্রত্যেকটা পিস কিন্তু দারুণ পিস আছে, যে যেটা ইচ্ছা নিচ্ছে। এখানে কিন্তু সবাই একটা দুটো করে কিন্তু নিয়ে নিল, কেউ চুড়িদার বানাবে, কেউ নাইটি বানাবে। তো এই পিসগুলো নেওয়ার পরে আবার কিন্তু পিসটা কিভাবে কাটিং করবে সেটাও দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে, তোমাদের আশা করি অনেকটাই ভালো লাগবে। আমি আমার কাজগুলো তোমাদের সামনে তুলে ধরি, তোমরা শুধু আমার একটু পাশে থেকো, আর একটু সাপোর্ট করো, একটু লাইক দিও, আর পারলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা আজকে আমার এই প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা তোমাদের এই দিদি ভাই তোমাদের ভালোবাসা ছাড়া একটুও এগোতে পারবে না। আজকের দেখো এত কাজ আমি করতে পারছি, আর এই যে দেখো সবাই মিলে কিন্তু একটা একটা করে ধরে নিয়েছে, একটা দুটো করে সবাই, এই যে যে যেটা পারছে মনে হচ্ছে যেন সব কটাই নিয়ে নিই, এরকম ব্যাপার আর কি। কালার গুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো দেখো এক একজন দুটো করে নিয়ে নিল। তোমাদের কেমন লাগছে এবার তোমাদের মতামতটা জানাও। আমি তো এত পরিশ্রম করি, এত কাজ করি, বা আমি এই যে কালার গুলো চয়েস করে আনি শুধু তোমাদের জন্য। তোমরা কমেন্ট করবে তোমাদের কতটা ভালো লাগছে, সেই হিসাবেই কিন্তু আমি মার্কেটে গিয়ে কিন্তু আমি এইগুলো কিনে আনি।
তো আজকের তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার কালার কম্বিনেশনটা কেমন, পছন্দ কিনা। তো আমি পছন্দ করতে পারি কিনা সেটাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তারপরে দেখো এখানে এই যে নাইটিগুলো নেওয়া হয়ে গেল, তো বললো নাইটিগুলো এবার কাটিং করে দেখাও কিভাবে কাটিংটা করব। ওরা কিন্তু এখনো নাইটি কাটিং করেনি, যখন থেকে এসেছে গোলকাট সায়া, ছকাট সায়া, তো এইভাবে করেছে, কিন্তু নাইটি করেনি। তারপরে ওরা কিন্তু চুড়িদারে চলে গেছে। সেই জন্য নাইটির পিসগুলো দেখে ওরা কিন্তু সবাই মিলে এবারে নাইটি করবে। তো চলো নাইটির মাপগুলো, এটা গোলকার নাইটি, কেমন ফার্স্ট টাইম করছে এদেরকে কিন্তু দেখাতে হবে। ফার্স্ট টাইম কিন্তু গোলকার নাইটিটা থেকেই শুরু হয়, তারপরে অ্যালান কাট আছে, হাউস কোট আছে। তো তোমাদের মতন করে ডিজাইন যেমন আমি এখন করে দেখাই তোমাদের, নিত্য নতুন ডিজাইন করে দেখাই যে নাইটিগুলো। তো এই প্রথমে কিন্তু আমাকে এই গোলকাট নাইটিগুলোই আমাকে শিখতে হয়েছিল, তারপরে কিন্তু ডিজাইন করা। তো ডিজাইনটা হচ্ছে নিজেদের বুদ্ধি, আইডিয়ার এইটা আর কি। যাদের বুদ্ধিটা আছে তারা কিন্তু খুব সহজেই ডিজাইন করতে পেরে যাবে। সেটা নিয়ে কোনো ব্যাপার নয় যে ডিজাইন করতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়, তার জন্য কোনো এটা বেটার করছে না। ডিজাইনটা করার জন্য আমাদের একটু বুদ্ধি লাগে, তাই জন্য ডিজাইনটা কিন্তু সুন্দর হবে। তো এখানে দেখো আমি সবসময় চাই তোমাদের কিছু নতুন আপডেট দিতে। যে কোনো জিনিস আমরা যদি একঘেয়ে টাইপের থাকি, এই যে গোলগোলা নাইটি, গোলগোলা নাইটিটা এরা শিখছে বলে তাই আমি দেখাচ্ছি, কিন্তু তোমাদের কি ভালো লাগবে বলো? তোমাদের তো চাইবে যে একটু নতুন অন্য কিছু শেখাও। তো দেখো আমি তোমাদের শর্ট ভিডিওয় কিন্তু আমি দিয়ে দিয়েছি নতুন নাইটির লুকটা। তো তোমরা যদি ওর কাটিং দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর যারা এখনো পর্যন্ত দেখোনি ওই ভিডিওটা গিয়ে দেখে নাও, শর্ট ভিডিওই দিয়েছে আমি। তো ওটা এতটাই সুন্দর হয়েছে, নিজেরও লোভ লেগে যাচ্ছে যে নাইটিগুলো রাখি। কি করব বলো, সব নাইটি কি আমার রাখলে হবে বলো? কাস্টমারদের জন্যও তো রাখতে হবে, তাই জন্য আর নিজের জন্য রাখি না, খালি ভেবেই যাই যে আমার জন্য রাখবো, আমার জন্য রাখবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই নাইটিটা কাটা হয়ে গেছে। তো একজনকে নয়, দুজনকে নাইটিগুলো আমাকে দেখাতে হবে, কেননা পিসগুলো যেহেতু নিয়েছে নাইটি করার জন্য। তো এভাবে দেখো কুচি দিয়ে দিয়ে এটা কিন্তু সেটিং করতে হবে। আমি কিন্তু আমার ছাত্রীদের বলে দিচ্ছি যে দেখো এইভাবে কিন্তু তোমরা নাইটি পিসগুলো করবে। এবারে দেখো রুমার, তো পর্দার পর্দার আমি কিন্তু প্রথমে কাটিংটা দেখিয়ে দিলাম, তারপরে এবার হচ্ছে রুমার কাটিংটা হবে। তো সেম দুজনে একই কালার নিয়েছে, ডিজাইনটা একটু হেরফের। তো কি বলবো বন্ধুরা, একটা নাইটি নিয়ে কাড়াকাড়ি হচ্ছিল, তারপরে দেখো দুজনে দুটো নিয়েছে। যাই হোক, যাক হোক, একজনকে তো মেনে নিতেই হবে। কিন্তু কালার দুটো কিন্তু দারুণ, সেটা তোমরা দেখেছো, ওরা কিন্তু পরে ছবিও দিয়ে দিয়েছে। তো এবার দেখো এ কিভাবে করবে সেটাও দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু সবাইকে হাতে ধরে শেখানো হয়। যারা তোমরা সেলাই শিখতে চাইছো, কিভাবে শিখবে না শিখবে খুব ভয়ের মধ্যে আছো, একদমই ভয় পাওয়ার দরকার নেই। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো। আর যারা আমার কাছে পিঠে আছো তারা আমার কাছাকাছি এসে কিন্তু যোগাযোগ করতে পারো, নাইলে যারা দূর থেকে আছো তারা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো। অনলাইনে ক্লাস আমার অলরেডি শুরু হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমি কাজের চাপে আমি পারবো না, কিন্তু তখন তো শাশুড়ি মা ছিল, সেই জন্য আমার এক্সট্রা কাজ আমি করতে পারছিলাম না। তো এখন দেখছি যে না, আমি অনলাইন ক্লাসটা ঠিকঠাক ভাবে করতে পারছি। তো তোমরা চাইলে কিন্তু ভর্তি হতে পারো, আমি এখন থেকে শুরু করে দিয়েছি আমার অনলাইন ক্লাস। তো পুজোর সময় কিন্তু শুধু আমি ডিজাইনের উপরে দেখাবো। পুজোর সময় কোনো আমি মানে বেসিকটা দেখাবো না, আমি পুরো অ্যাডভান্স গুলো দেখাবো, যেগুলো একদম সবাই জানো। তো সেই হিসাবে আমি ডিজাইন গুলো শুধু দেখাবো। হ্যাঁ, তখন কিন্তু আমি নেব, কিন্তু আমি একদম যে প্রথম থেকে যে সেলাই শিখতে চাইবে তাদের কিন্তু নেওয়া হবে না। যারা ওইগুলো চাইবে তারা কিন্তু এখন থেকে ভর্তি হতে পারো, পুজোর মুখোমুখি কিন্তু হবে না, কেননা পুজোর সময় আমারও অনেক কাজের চাপ থাকবে বন্ধুরা। দেখো একটার পর একটা দুজনে নাইটি গুলো করে নিচ্ছে, এবারে কিভাবে সেলাই করতে হয় সেটা আমাকে একজনকে দেখিয়ে দিতে হবে, তবেই কিন্তু দুজনে দেখে নিচ্ছে, সবাই মিলে দাঁড়িয়ে দেখে নিচ্ছে। এখানে কি হয় না, একজন ডিজাইন করলে আরো 5 জন ডিজাইনটা দেখে নিতে পারবে, কিন্তু একা একা শিখলে সেটা কিন্তু হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যেমন কোচিং এ পড়ি, তো যখন ভাবা হয় যে না কোচিং এ ভালো পড়াশোনা হয় না, কিন্তু একদমই ওটা ভাবনাটা ভুল। তুমি যদি চাও যে তুমি শিখবে, তো 1000 লোকের মাঝেও তুমি শিখে নিতে পারবে। আর যদি ভাবো যে না আমি একা একা শিখবো বা শিখবো না, সেখানে কিন্তু তোমাকে 1 লাখও করালেও তুমি শিখতে পারবে না বন্ধুরা। তাই আমি সবসময় বলবো কোচিং এ ভর্তি হওয়াই ভালো, কেননা কোচিং এ তোমরা অনেক রকম ডিজাইন, এই যেমন দেখো অনেকে আছে নাইটি কাটিংটা করছে না, অনেকে আছে চুড়িদার করছে, অনেকে আছে ফ্রক করছে, অনেকে আছে ব্লাউজ করছে। তো দেখো একজন কিন্তু সে সব রকম দেখে নিতে পারলো যে এটা কেমন ভাবে করতে হয়, ওটা কেমন ভাবে করতে হয়। তাই জন্য বলছি
তো আমি সবার জন্য বলছি না, আমার কাছে যারা সেলাই শিখছে বা শিখতে চাইছো তাদের জন্য বলছি। তো এইভাবে কাজগুলো করলে কিন্তু খুব সহজভাবে তোমরা শিখে যেতে পারবে, ডিজাইন করা থেকে শুরু করে সবকিছুটাই। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেননা আগামী দিন আমি আরো নতুন নতুন কিছু তোমাদের দেখাবো, কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিভাবে দেখাবো বলো? আমার তো এমনিতেই তোমাদের কমেন্টের মানে নির্ভর করে আমি ভিডিওগুলো বানাই, যে তোমরা যত কমেন্ট করবে তত কিন্তু আমার ডিজাইন করা বা এগুলো ভিডিও করতে আমার খুব ভালো লাগে। কেননা অনেকটা কাজের মধ্যে থাকি, তো তাই জন্য সবসময় ভিডিও করতেও আমার খুব অসুবিধা হয়। সেই জন্যই তোমরা যখন কমেন্ট করো সেই আশাটা মানে সেই লোভটা আমি আর ছাড়তে পারি না, তাই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও করে ফেলি। তো দেখো আজকের কিন্তু এত কিছু কথা বলে দিলাম, এত কাজ দেখালাম। তো চলো আজকের মতন আসি, ঠিক সন্ধ্যে 7টা বাজতে দেখা হচ্ছে, টাটা।